হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস 6-এর নতুন বছরের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেটা সলভ করে দেখাবো। প্রথম অঙ্ক, একের দাগের ক, 40/5 গুণ 4 এর সরল মান হলো। তোমাদের 4টে অপশান দেওয়া রয়েছে। সঠিক উত্তরটি হবে অপশান সি, 32। কেন, তার ব্যাখ্যা আমি দিয়েছি। 40/5 গুণিত 4 সমান, তাহলে ভাগ গুণ দুটো রয়েছে। বদমাস রুল অনুযায়ী যদি কোনো বন্ধনী না থাকে তাহলে সবার আগে ভাগের কাজ হয়। তাহলে সেই জন্য আমি যেহেতু এটাকে প্রথমে ভাগ করব, তাই আমি এটিকে একটি ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তাহলে 40/5 গুণ 4, তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে হয় 8, 8 গুণ 4, 8 গুণ 4 32। অতএব সঠিক উত্তরটি হলো অপশান সি, 32। এরপর রয়েছে একের দাগের খ, 6-এর গুণনীয়কগুলি হলো। 6-এর গুণনীয়কগুলি হলো, তোমাদের 4টে অপশান এখানেও দেওয়া রয়েছে। সঠিক উত্তরটি হবে অপশান ডি, 6, 3, 2, 1। এর ব্যাখ্যাটি হলো 6-এর গুণনীয়ক হলো তারাই যারা 6কে ভাগ করতে পারে। অর্থাৎ কোনো গুণনীয়ক মানেই তাই যারা ওই সংখ্যাটিকে ভাগ করতে পারে। দ্যাট ইজ 6কে 6 ভাগ করতে পারে। 6/6 1, 6/3 2, 6/2 3, 6/1 6। এছাড়া 4, 5 তারা কিন্তু 6কে ভাগ করতে পারে না। তাহলে 6-এর গুণনীয়কগুলি হলো 6, 3, 2 আর 1। এরপরে রয়েছে তোমাদের একের দাগের গ, প্রকৃত ভগ্নাংশ হলো। তোমাদের এখানেও 4টে অপশান রয়েছে। তার মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান ডি, 3/4। কেন, কারণ প্রকৃত ভগ্নাংশ হলো তারাই যার হর বেশি ও লব কম হয়। অর্থাৎ ওপরে যে থাকে সেটা লব, সেটা কম, আর নিচে যে থাকে হর সেটা বেশি হতে হবে। তাহলে এখানে 3 কম, 4 বেশি, তাহলে হর বেশি লব কম। তাহলে সেই জন্য অপশান ডি একমাত্র সঠিক। তাই 3/4 হলো প্রকৃত ভগ্নাংশ। এরপর তোমাদের রয়েছে 2-এর ক, ছবিটি দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে দুটোকে রং করা আছে। বলা আছে রং করা অংশটি 1/4 অংশ। এটি সত্য মিথ্যা যাচাই করতে হবে। তাহলে এখানে উত্তরটি হলো সত্য। প্রদত্ত যে বিবৃতিটি দেওয়া আছে এটি সত্য। এর ব্যাখ্যা কি না, এখানে যে ছবিটা দেওয়া আছে এখানে দেখো 8টি খোপ আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে 8টি খোপ আছে। 8টি খোপের মধ্যে দেখো রং করা আছে মাত্র 2টি খোপ, 1টি খোপ 2টি খোপ। তাহলে রং করা খোপ সমান 2টি। তাহলে রং করা অংশটি হলো ওপরে যটি খোপে রং করা আছে, নিচে মোট নাম্বার, মোট খোপের সংখ্যা। তাহলে মোট 8টি খোপ, তাই 2/8 অংশ। এবার যখন আমি 2 দিয়ে ভাগ করছি ওপর নিচে, তাহলে উপরে হলো 1, নিচে হলো 4, তাহলে 1/4 অংশ। ক্ষয়ের দাগেও একই রকম, এখানেও সত্য মিথ্যে যাচাই করতে হবে। কি আছে, 0.35, এই দশমিক ভগ্নাংশে 3-এর স্থানীয় মান 30। এই যে প্রদত্ত বিবৃতিটি এটি মিথ্যা। কারণ কি, কারণ যখন এরকম 0.35 থাকে, এর শূন্য দশমিকের আগে যেটা থাকে এটা এককের অঙ্ক, এর আগে থাকলে দশকের অঙ্ক, এখানে কোনো দশকের অঙ্ক নেই। তাহলে এর পরে যেটা থাকে দশমিকের পরে সেটা হলো দশাংশ, এর পরে যেটা দশাংশের পরে থাকে শতাংশ। তাহলে এখানে 3 দশাংশের ঘরে আছে, তাই 3-এর স্থানীয় মান হবে 3/10। তাহলে 30 নয়, সেই জন্য প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তারপরেরটা কি আছে, গ, 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয়। একই কাজ করতে রাজমিস্ত্রি সংখ্যার সঙ্গে সময়ের সরল সম্পর্ক। এই বিবৃতিটিও মিথ্যা। কারণ 5 জন রাজমিস্ত্রি কাজটি যদি 6 দিনে করতে পারে, তাহলে এখন রাজমিস্ত্রির সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে কাজ করতে কম সময় লাগবে। আবার উল্টো দিকে যদি রাজমিস্ত্রির সংখ্যা কমানো হয় তাহলে কাজটা করতে বেশি সময় লাগবে। সেটা আমি এখানে লিখিনি, একই রকমভাবে তোমরা লিখে নিতে পারো যে যদি রাজমিস্ত্রির সংখ্যা কমানো হয় কাজটি করতে বেশি দিন সময় লাগবে। তাহলে সম্পর্কটি একটি ব্যস্ত সম্পর্ক, কারণ একটি কমলে অপরটি বেড়ে যায়। এরপরে রয়েছে তোমাদের 3-এর ক, সেখানে বলা আছে মানের ঊর্ধ্বক্রমানুসারে
লেখো বা সাজাও। কী কী দেওয়া আছে? 13.3, 11.3, 1.33, 2.31। তাহলে এর উত্তরটি হবে 1.33 সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় 2.31, তার চেয়ে একটু বড় 11.3, তার চেয়ে একটু বড় 13.3। কেন? কারণ দশমিকের আগে যে সংখ্যাগুলি থাকে সেটা হলো তার পূর্ণ সংখ্যা। তাহলে এখানে মাত্র 1 পূর্ণ আছে, এখানে 2 পূর্ণ, এখানে 11 পূর্ণ, এখানে 13 পূর্ণ। তাহলে যার পূর্ণ সংখ্যা বড় সেই সংখ্যাটি সবচেয়ে বড়। তাহলে এখানে সেই জন্য 13 বড়, 11 তার চেয়ে ছোট, 2 তার চেয়েও ছোট, 1 তার চেয়েও ছোট। তাহলে ঊর্ধ্বক্রমানুসারে যদি সাজায় তাহলে 1.33 সবার আগে বসবে, 2.31 তারপর 11.3, তারপরে 13.3। আচ্ছা, 3-এর খতে রয়েছে তোমার 262 সেমিকে মিটারে প্রকাশ করো। তাহলে এখানে কি 262 সেমিকে যদি আমরা মিটারে প্রকাশ করি উত্তরটি হবে 2.62 মিটার। কারণ কি? কারণ আমরা জানি 100 সেমিতে হয় 1 মিটার। তাহলে 100 সেমিতে যদি 1 মিটার হয় তাহলে 1 সেমিতে হয় 1/100 মিটার। 262 সেমিতে হয় 262/100 মিটার। তাহলে 262কে যখন আমরা 100 দিয়ে ভাগ করব তখন দশমিককে আমরা দুটোর আগে বসিয়ে দেব। তাহলে এখানে 2, 6, তাহলে 6-এর আগে দশমিক বসলে হয় 2.62 মিটার। তাহলে 262 সেমিকে যখন আমরা মিটারে প্রকাশ করব সেটা হবে 2.62 মিটার। এরপরে আসছে গ। গতে বলা আছে 8-এর 5 ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও। আমরা এখানে একটা ছবি এঁকেছি 8-এর 5। কেননা আমরা আগে এটা দেখি কি হয়। 8-এর 5কে যখন আমরা লিখছি 8-এর 5 সমান 8কে আমি লিখতে পারি 5 + 3/5। তাহলে এটাকে আমি ভেঙে দিলাম, 5-এর নিচে 5 প্লাস 3-এর নিচে 5। তাহলে 5 আর 5 কেটে গিয়ে হলো 1 প্লাস 3-এর 5। তাহলে 1 পূর্ণ 3-এর 5। তাহলে অর্থাৎ একটি পূর্ণ ও অপরটির 5/3 ভাগ। তাহলে এই একটি আমরা যদি পাউরুটি ধরি বা কোনো কিছু ধরি তাহলে সেটাকেও আমরা 5 ভাগ করেছি, এটি আরেকটি, এটাকেও আমরা 5 ভাগ করেছি। তাহলে এটির পূর্ণ মানে এটি পুরোটা, সেই জন্য এটা 5টাকেই আমাদের দাগ দেওয়া আছে এবং এটির 5 ভাগের মধ্যে 3টি, তাহলে এখানে 3টেতে আমাদের দাগ দেওয়া আছে। তাহলে টোটাল 1 পূর্ণ 3-এর 5 বা 8-এর ভগ্নাংশটিকে যদি আমরা ছবিতে লিখি তাহলে সেটা এইভাবে হয়। এরপরে রয়েছে 4-এর ক। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি বলা আছে 14 ডেসিমিল ও পেছনের চাকার পরিধি বলা আছে 35 অর্থাৎ 35 ডেসিমিল। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সাথে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে? তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে 14 ডেসিমিল আর 35 ডেসিমিল লসাগু বের করতে হবে। তাই লিখেছি এক্ষেত্রে আমাদের 14 ও 35-এর লসাগু বের করতে হবে। তাহলে 14 আর 35-এর যখন আমরা লসাগু বার করব আমাদের ভাগ প্রক্রিয়ায় যে নিয়ম উৎপাদক বিশ্লেষণ করে 7 দিয়ে করলে এখানে 7, 2-এ 14, 7, 5-এ 35। তাহলে লসাগু হবে 7 × 2 × 5, সেটা এখানে লিখেছি। তাহলে এটা গুণ করলে হলো 70। তাহলে 70 ডেসিমি গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। এক্ষেত্রে কি হবে না, সামনের চাকা আমার 70 ডেসিমি গিয়েছে আর সামনের চাকার পরিধি 14 ডেসিমি, সেক্ষেত্রে সামনের চাকা ঘুরবে 70/14 5 বার ও পেছনের চাকা ঘুরবে 70/35 2 বার। এরপরে আছে কি খ। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্র্যাক্টর লাগবে? তাহলে এখানে আমরা যদি গাণিতিক এই যে সমস্যাটি যদি সমস্যার আকারে লিখি কীরকম দাঁড়ায়, প্রথমে জমির পরিমাণ, তারপর সময়, তারপর ট্র্যাক্টর সংখ্যা। জমির পরিমাণ প্রথমে দেওয়া আছে 360, সময় লাগে 20 দিন, তার জন্য ট্র্যাক্টর সংখ্যা লাগে 4টি। যদি জমির পরিমাণ 1800 বিঘা হয়, সময় 10 দিন লাগে, তাহলে ট্র্যাক্টর সংখ্যা কটা লাগবে? তাহলে এবার আমরা এটাকে কোথায় লিখি? 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে লাগে 4টি ট্র্যাক্টর। 1 বিঘা জমি 20 দিনে করতে, তাহলে আমার যখন 360 বিঘা জমি 20 দিনে করতে 4টি ট্র্যাক্টর লাগে, তাহলে 1 বিঘা জমি করতে নিশ্চয়ই কম লাগবে, সেই জন্য 4 নিচে 360টি ট্র্যাক্টর। এবার 1 বিঘা জমি যদি আমি 1 দিনে চাষ করতে চাই তাহলে বেশি ট্র্যাক্টর লাগবে, সেই জন্য 4 × 20 ভাজিত 360টি ট্র্যাক্টর।
এবার 1800 বিঘা জমি আমাকে চাষ করতে হবে একদিনে, তাহলে আরও বেশি ট্র্যাক্টর লাগবে। সেই জন্য 4 গুণ 20 গুণিত 1800 ভাজিত 360টি ট্র্যাক্টর। এবার যদি 1800 বিঘা জমি আমি 10 দিন ধরে চাষ করতে চাই, তাহলে আমার আগের চেয়ে কিছু কম ট্র্যাক্টর লাগবে, তার মানে ভাগ করতে হবে। সেই জন্য 4 গুণ 20 গুণিত 1800 বাই 360 গুণ 10। এবার এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবে, এখানের একটা শূন্য, এখানের একটা শূন্য কাটবে, এখানে 18, 36 কাটবে 2, 2, 4 কাটবে 2, তাহলে ওপরে রয়ে গেল 2 গুণিত 20 আর নিচে কিছু নেই, তার মানে 1, তার মানে 2 গুণিত 20 40টি ট্র্যাক্টর। অতএব 40টি ট্র্যাক্টর আমাদের লাগবে। তাহলে এখানেই আমাদের মডেল টাস্ক পেপার শেষ। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।